দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে। এই সময় কিন্তু ফুলটা খুব ভালো ফোটে, সাদা ফুলও অনেক আছে। বৃষ্টির জলটা পেয়েছে না, সব ফুলগুলো ফুটতে আরম্ভ করে দিয়েছে। এতদিন বাবারে গাছগুলো সব ন্যাড়া ন্যাড়া ছিল। কি ফুল দিবা বলো? ফুলের গাছ দিও তুমি, কিন্তু লাগাবা কিন্তু, কারণ আমাদের মাটিটা ভালো নেই না, যেই কারণে কি বলতো ফুলের গাছগুলো ভালো হতে চায় না, বুঝতে পারলে তো। তা এখন একটু বৃষ্টির জলটা পেয়েছে বলে অল্প একটু ফুল। হ্যাঁ সবেদা তো গাছ তো ঠিক আছে, কিন্তু সবেদার কোনো অংশে কিছু হয়নি। হচ্ছে সবেদা গাছ, হ্যাঁ তাই ভিতরের কোয়াগুলি ওই জন্য তো লাগিয়েছে যে খেতে ভালো লাগে তার জন্য, কিন্তু কোথায় আর হয়, হচ্ছে তো আর না। হ্যাঁ তুমি নিয়ে যাবে, তোমার যেটা দরকার তুমি লাগিয়ে দিও। হ্যাঁ তুমি এখানে না একটু যদি ছাদেও দেখো কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে। বললাম না বর্ষা তো ঠিক বলা যাবে না, কিন্তু জল পেয়ে মোটামুটি সব গাছগুলোতেই ফুল আসা আরম্ভ হয়ে গেছে। ফুল ছাড়া পুজো করা যায় বলো তো? কেমন ন্যাড়া ন্যাড়া লাগে না? আর কিনে কিনে কত পুজো দেব, আর যেই ফুলগুলো আনে আর কি ওরা কিনে, কতটা যে টাটকা থাকে, কীভাবে নিয়ে আসে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বন্ধুরা। আমরা অভাবে করে থাকি। চলো এখন তো ফুল ফুটছে, চিন্তা নেই। তো হলুদ সাদা ফুল নিয়ে আমি চললাম পুজো করতে, তারপর ঢুকবো রান্নাঘরে। চলো চলো বন্ধুরা, রোজকার কাজ শুরু করে দিই। সেই আমার পুরোনো ঘরে ফিরে যাই। চলো, পুরোনো ঘর বলতে সেই রান্নাঘরে। রান্নাঘর ছাড়া তো আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো রান্নাটা শুরু করি আপাতত, কারণ রিমের বাবা বেরোবে আজকে, রিমের বই ঠই আনতে যাবে, হাবিজাবি অনেক কাজ আছে, বুঝতে পারলে তো। তো যে কারণে রান্নাটা শুরু করি। ফ্রিজটা খুলে আগে দেখি কি আছে না আছে। চিকেন আছে মনে হচ্ছে, চিকেনটা করতে হবে। চলো তাহলে। হ্যাঁ, আজকে আমাদের রবিবারে রান্না হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি করবো, তো বেগুন আলু দিয়ে এটা করে দেবো। আর হচ্ছে এদিকে তোমার চিকেনটা করবো, বার করে রেখে দিই। এদিকে তোমার মাংসের জন্য সমস্ত মশলা রেডি। এখানে একটু পেঁয়াজ কুচি ভাজা করে রেখেছি, এখানে পেঁয়াজ রসুন আদা, আর এদিকে টমেটো পেস্ট। চলো করে দিই শুরু। মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে। একটু বেশি জল দেবো না, কেন বলতো চিকেনের কোনো স্বাদ পাওয়া যায় না, বেশি ঝোল ঝাল করে দিলে না টেস্টটা ভালো হয় না। আর দিনের তো মাথা গরম হয়ে যায় ঝোল দেখলে। ট্যাংরা মাছ, আলু, বেগুন আর একটু ডাঁটা ছিল, এটা দিয়ে একটু করে দিলাম শুকনো শুকনো। সব বলবে একদিনেই করতে। চলো, আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন করাবো চিকুকে স্নান। রোদটা খুব ভালো দিয়েছে, বুঝতে পারলে তো। চিকু তুমি কি স্নান করবে? পাখা ঠাকা নিয়ে তো বসে আছো সকাল থেকে। চলো স্নানটা করে নেবে, রোদটা ভালো দিয়েছে। চলো চলো চলো। তো রোদটা ভালো দিয়েছিল বলে চিকুকে আজকে একটু স্নানটা করিয়ে দিলাম। আর অনেকদিন স্নানটা করেনি না, আর গায়ের মধ্যে না একটু আঠা আঠা হয়ে গেছিলো। আর স্নান করতে ও খুব ভালোই বাসে, এই জন্য আমার কোনো টেনশন হয় না যে ওকে স্নান করাবো, কি করবে না করবে, ভালো করেই করে, বুঝতে পারলে তো। আর এত বালতিতে জল দেখে নিয়ে ওর তো মাথা প্রায় খারাপের দিকে হয়ে গেছিলো, যে কোন বালতিটাতে ও মানে সাঁতার কাটবে, বুঝতে পারলে। তার ওই ফেনা হয়ে আছে সাবানের, আর ওই দিকে গিয়ে ও হাত পাগুলো নিয়ে ছাড়াছাড়ি করবে, এটাই ওর ধান্দা, বুঝতে পারলে তো। তো চিকুকে স্নান করাবার পর অনেকটা টাইম বেঁচে গেছিলো, যেই কারণে ভাবলাম যে সমস্ত জামা কাপড় ওই বাড়ির থেকে নিয়ে এসেছি না, ওই যে দেখলে আমার আলমারিটা এক ভর্তি শাড়ি ছিল, সব নিয়ে এসেছি বেশিরভাগই। আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করলাম, কারণ যা অবস্থা হয়েছিল না আলমারিটার, আর কিছু খুঁজে পাচ্ছিলাম না জানো। এটা নিতে যাচ্ছি তো ওটা পড়ে যাচ্ছে, ওটা নিতে যাচ্ছি তো সেটা পড়ে যাচ্ছে। তো চিন্তা করলাম চুড়িদারগুলো আলাদা করে রাখবো, শাড়িগুলো একদিকে রাখবো, এই চিন্তা ভাবনা করি আর কি গোছানো শুরু করলাম। তো আলমারিটা মোটামুটি আমার গোছানো প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, খালি এই চুড়িদারের সাইডটাতেই একটু বাকি ছিল, বুঝতে পারলে তো। এই ব্যাগটাতে আছে, গাড়ি আছে, দুজন মিলে নিয়ে যাবো।
একটা বই কিন্তু তোর দেয়নি। হ্যাঁ, কোন বইটা দেয়নি? ওই লেখা আছে ডি, লেখা আছে ডিউ লেখা আছে। ব্যাগটা টানতে পারবি তো? চল রিম, দেখি তো শক্তি কত। বাবা রে, অনেক শক্তি আছে তো রিম। চল। তো রিমের ক্লাস 10-এর বই চলে এলো। রিম, পড়াশোনা স্টার্ট করে দে। তো দেখো বন্ধুরা, একজন নতুন অতিথি, মানে কি বলতো, ওর নাম হচ্ছে চেরি। ঠিক আছে, ও আমাদের বাড়িতে এসে থাকবে 2 দিন, কারণ ওরা একটু মায়াপুর যাবে, 3 দিনের জন্য ওকে রেখে যাবে। আর ওর একটা বড় প্রবলেম কি বলতো, ও নিজের বাড়ির লোকের হাত ছাড়া খেতে চায় না। যে কারণে কি বলতো, ওরা 2 দিন থেকে নিয়ে আসছে আমার কাছে, যে আমার হাতে আর কি খাওয়াবার জন্য, কারণ ও নিজে খেতে চায় না। আর এমন অভ্যাস হয়ে গেছে না যে ও নিজের বাড়ির লোক ছাড়া কিছুতেই খাবে না। তো অনেক আদর ঠাদর করে নিয়ে আসার চেষ্টা করলাম আর কি খাওয়াবার জন্য। দেখছো খাবারের টিফিন বাড়িটা ওখানে সামনে রাখা আছে। তো যেহেতু ওরা স্পিচ একটু কী বলতো, ওরা খুব রাগী হয়, বুঝতে পারলে তো, যখন ওদের মধ্যে বাইটিং টেন্ডেন্সিটাও একটু বেশি থাকে, যে কারণে অনেক সাবধান করে ওদেরকে আনতে হয়। দেখছো কিছুতেই আসবে না, তো আমাদের নতুন দেখতে পাচ্ছে আমাকে, আরও ও রেগে যাচ্ছে, বুঝতে পারলে তো। তো যাই হোক, অনেক চেষ্টা প্রচেষ্টার পর ওকে আমি খাওয়াতে পেরেছি। মানে এটা আমার মানে খুব ভালো লাগছিল, কারণ ও প্রথমবার অন্য কারোর হাতে খেলো, বুঝতে পারলে তো। বিকেলবেলায় ঘুম থেকে চোখ ভাঙতে না ভাঙতে দেখছি আকাশের এই অবস্থা, বুঝতে পারলে তো। গোটা দুপুর বৃষ্টি হয়েছে, আকাশ পুরো মেঘে ভর্তি, বৃষ্টি পড়ছে, হলুদ হয়ে গেছে জানো চারদিকটায়, হাওয়া দিচ্ছে। ভাবলাম একটু বেরোবো, তার উপায় নেই, গর্জন শুরু করে দিয়েছে, গর্জন দেবতা বলছে বেরোস না। রিম কি করে যাবি ব্যাগ আনতে? আমার আর রিমের আজকে যাওয়ার কথা ছিল ব্যাগ আনতে যাওয়ার, কিন্তু যা পরিস্থিতির অবস্থা, কি আর ব্যাগ আনতে যাব। যা অন্যদিনই যাওয়া যাক, আজকে আর যাওয়া হবে না। তো বন্ধুরা, তোমার কি বলো তো, এত সুন্দর করে পরিষ্কার করছো আমার সোনামণি। অ্যাকচুয়ালি রিম করলো রান্না, মানে আমি ছিলাম শুয়ে, বুঝতে পারলে তো। ঠান্ডা লাগছিল খুব, বৃষ্টি পড়ছে তো। তো সন্ধ্যে দেওয়ার পর অল্প একটু শুয়েছিলাম। তো রিম দেখছি রান্নাঘরে এসে কি রান্না করছে। তো এসে দেখলাম রিমের রান্না অলরেডি কমপ্লিটও হয়ে গেছে। দেখো মিক্স চাউমিন বানিয়েছে, দারুণ হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, মেয়ের হাতে রান্না আজকে আমি খাবো, আজকে আমার রেস্ট। আর তোমার দাদা ভাই তো চিকেন মাছ ভাত সব রাখাই আছে, যদি খাবে তো খাবে, মেয়ে করেছে, না খেলে তারা চলবে না, মেয়ে তো দেবেই বাবাকে। আমার সব থেকে রিমের একটা জিনিস ভালো লাগলো, রিম কি বলতো, তোর একটা জিনিস ভালো লাগলো রান্নার থেকেও, সেটা হচ্ছে তুই সমস্ত কিছু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখেছিস, যাতে মা এসে রাগারাগি না করে। ওই যে দেখলে পরেই মাথাটা গরম হয়ে যেত যদি রান্নাঘর অপরিষ্কার থাকতো। তো চল খেয়ে নি। তো রিমের হাতে বানানো চাউমিনটা খেয়ে দেখি, রিম অনেকক্ষণ থেকে বলছে মা খাও, তো খেয়ে দেখি। ওর বাবাও খেলো, বলে খুব সুন্দর হয়েছে নাকি, যাই খেয়ে ফেলি চটপট। হ্যাঁ, লোভ আর সামলাতে পারছি না, খেয়ে ফেলি। তো বন্ধুরা, রাতের খাবার দাবার কমপ্লিট করে এলাম এই ঘরে, কারণ আছে একটা, তোমাদেরকে দেখাচ্ছি কারণটা। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব মেলা আছে। কি হয়েছে বলো তো, আজকে দুপুরবেলা বৃষ্টিটা পড়েছে, আর আমরা না সবাই শুয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি, বুঝতে পারলে তো। যখন বেশ খানিকটা নেমে গেছে, তখন আমাদের টনকটা নড়েছে যে বৃষ্টি পড়ছে। যাই হোক তোমার এই ঘরে সমস্ত কিছু আর কি এনে মেলা হলো, কারণ ফ্যানের তলে দিলে পরে জিনিসগুলো শুকাবে, তার জন্য। আর দেখো অজন্তাদির হাতের কাজ কি সুন্দর, দেখো কি সুন্দর কাজ করছে উল দিয়ে, সুতা দিয়ে। এটা আসন বানাচ্ছে। এটা আরেকটা কালার পড়বে, তারপরে গিয়ে ভালো লাগবে। কাল থেকে অজন্তাদি যাবে, ওই জন্য আজকেই সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। এটা বানানো প্রায় শেষের দিকে। আর ওইদিকে কি করছো? এটাই যে আরেকটা ডিজাইন হবো, এটা আরেকটা ডিজাইন হবে উল দিয়ে। কি সুন্দর করছে, মানে দেখতেও কত ভালো লাগে। হ্যাঁ, আর কেমন হয়েছে বলছে জানিও কেমন হয়েছে, বুঝতে পারলে তো, নিশ্চয়ই জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থেকো। তাহলে আজকের মতো টাটা।